अभी अभी ममता जी हार से जबरदस्त डरी हुई। कल मैं जैसे ही लैंड हुआ, एक एसएमएस मिला कि अपने शुभेंदु दा के घर पर पुलिस ने रेड करी है, रेड करी है। अरे ममता दीदी, हम भाजपा वाले हैं, आपकी पुलिस से नहीं डरते। आपके मंत्रियों के यहां से, आपके मंत्रियों के यहां से रेड हुई, 51 करोड़ रुपया मिला। कितना मिला? जोर से बोलो, कितना मिला? और शुभेंदु के घर पर रेड हुई, 4 आना भी ममता दीदी को नहीं मिला, 4 आना भी। हम नहीं डरते। ममता दीदी, आज मैं कांटी में कह कर जाता हूं, पुलिस का दुरुपयोग बंद कर दो, वरना बंगाल की जनता जो 1 2 4 सीटें भी देने वाली है, वो भी चली जाएगी, वो भी चली जाएगी। भाइयों बहनों, ये शुभेंदु का क्षेत्र है। मैं यहां कहकर जाता हूं, ममता दीदी शुभेंदु पर जितना अत्याचार करेगी, भारतीय जनता पार्टी शुभेंदु जी को इतना ही बड़ा आदमी बनाए। শুনলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আজকে কাঁথিতে এসেছিলেন এবং সেখানে তার বক্তব্যের একটা অংশ আপনাদের শোনালাম। আসলে গত 24 ঘন্টাতে এই রাজ্যে যেটা চলছে ভয়ঙ্কর, ভয়াবহ। মানে জঙ্গলরাজের কোন শেষ সীমায় পৌঁছলে, কোন গহীনে ঢুকলে এই ধরনের অন্যায় অত্যাচার দেখা যায়। চটিচাটা দলদাস মেরুদণ্ডহীন পুলিশদের দিয়ে এইভাবে মানুষকে সন্ত্রস্ত করে রাখা যায়, সেটার চরম নিদর্শন দেখিয়ে দিচ্ছে এই তৃণমূল সরকার, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আর এই জায়গাটাতেই কোথাও গিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতিবিদ, রাজনৈতিক বিশেষজ্ঞ সকলেই মনে করছেন যে কোথাও গিয়ে এটা যেন ভয় পাওয়ানোর চেষ্টা করা হচ্ছে। আর সেই জায়গা থেকে আজকে অমিত শাহজি খোলাখুলি বলে দিলেন যে ভয় পেয়ে গেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। হারের যে কতখানি ব্যথা, যন্ত্রণা 4 জুন তার কপালে আসতে চলেছে সেটা তিনি স্পষ্ট বুঝে গেছেন। আর তাই এইভাবে দমিয়ে রাখার চেষ্টা করছেন, কিন্তু তাতে করে আখেরে কোনো লাভ হবে না। এবং শুভেন্দু অধিকারীকে তিনি বা তার দল ভারতীয় জনতা পার্টি তত বড় নেতা বানাবেন যত অত্যাচার মমতা বন্দ্যোপাধ্যায় করবেন। আসলে তারাও বুঝতে পেরে গেছেন তো, এই একা শুভেন্দু অধিকারী তিনি যেরকম অগণিত বাংলার যারা বিরোধী মনোভাবাপন্ন মানুষ তাদের নয়নের মণি হয়ে রয়েছেন, তার পাশাপাশি এই মমতা সাম্রাজ্যের পতন দিন দিন তিনি নিশ্চিত করছেন। আর সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ভয় পাইয়ে দেওয়ার চেষ্টা করছেন, তাকে আটকাবার চেষ্টা করছেন, কিন্তু সেই সব করে লাভ নেই। দিল্লির নেতারা, কেন্দ্রীয় নেতৃত্ব সম্পূর্ণরূপে এই শুভেন্দু অধিকারীর পিছনে রয়েছেন। ফলে আগামী দিনে এই শুভেন্দু অধিকারীর হাত ধরেই যে এই তৃণমূল সরকারের, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের পতন অনিবার্য হবে, সেই দেওয়াল লিখনটা আজকে কিন্তু কাঁথিতে স্পষ্ট করে দিয়ে গেলেন অমিত শাহজি। আর কি তিনি বললেন এবং কেন শুভেন্দু অধিকারীর এই অধ্যায়টা এতখানি গুরুত্বপূর্ণ, তার পুরোটা ব্যাখ্যা করব। শেষ অবধি শুনুন এই প্রতিবেদন। নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, গত 24 ঘন্টায় যেটা হচ্ছে সেটা নিয়ে অনেকের মনের মধ্যেই প্রশ্ন হচ্ছে যে চারজন বিজেপি নেতার বাড়িতে মধ্যরাতে পুলিশ পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং তারা গিয়ে রীতিমতো মস্তানি করছেন। আইন কানুনের নিয়মে তোয়াক্কার কোনো ধারার ব্যাপার নেই। আসলে যেরকম পুলিশ মন্ত্রী, যেরকম মুখ্যমন্ত্রী, তার দপ্তর তো ঠিক সেরকমই হবে। তারা এই রাজ্যে একের পর এক ঘটে যাওয়া বোমা বিস্ফোরণের কোনো খবর খুঁজে পায় না। এই রাজ্যের যে জঙ্গলরাজ হচ্ছে তার কোনো রকম সুরাহা করতে পারে না। তারা শুধু চটিচাটা দলদাস হিসেবে কাজ করে যেতে পারে। আর তারই জঘন্যতম নিদর্শন গত 24 ঘন্টায় দেখা গেল। একদিকে সাধু সন্ন্যাসীদের উপর আক্রমণ আসছে এবং সেই সাধু সন্ন্যাসীদের প্রোটেক্ট করার বদলে মুখ্যমন্ত্রী স্বয়ং তার প্রচার সভা থেকে, মঞ্চ থেকে ওস্কাচ্ছেন, আর দুষ্কৃতীরা এসে তাদের উপর আক্রমণ করছে। আর তার চটিচাটা দলদাস পুলিশ সেই সাধু সন্তদের এগেনস্টেই জামিন অযোগ্য ধারায় মামলা করছেন। আর যারা গুন্ডামি মস্তানি করছে, যারা এই তোলামূলের এক একটা সম্পদ, তাদেরকে কিন্তু
সেইভাবে কিচ্ছু করা হচ্ছে না। এই জঙ্গল রাস্তায় তো প্রতিষ্ঠিত করতে চলেছেন, গুন্ডাদের রাজত্ব চলবে, সাধারণ মানুষের জীবন তিতি বিরক্ত হয়ে যাবে, অতুষ্ট হয়ে থাকতে হবে, ভয়ে সন্ত্রাসে থাকতে হবে, আর তারপর জয়গান গাইতে হবে। এই রাজ্যই তো চালাতে চাইছেন, এই রাজ্যের পরিস্থিতিই তো তৈরি করতে চাইছেন। কিন্তু তার থেকেও বড় কথা, শুভেন্দু অধিকারীকে নিয়ে একটা গুলিয়ে দেওয়ার ভাবনা এখানে তৈরি করার চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন চটিচাটা সংবাদ মাধ্যম আছে, তাদেরকে দিয়ে বলানোর চেষ্টা করা হচ্ছে এই শুভেন্দু অধিকারীকে নিয়ে নাকি কেন্দ্রীয় বিজেপি তিতিবিরক্ত এবং এবারে নির্বাচনে খুব খারাপ ফলাফল হবে, তারপর শুভেন্দু অধিকারীকে ছেঁটে ফেলা হবে, এরকম বিভিন্ন রকম করা হচ্ছে। তাকে না ছুঁচো গেলার মতো অবস্থা হয়েছে, বিজেপি না গিলতে পারছেন না ওগড়াতে পারছেন। কিন্তু বাস্তবের সঙ্গে তার যে কোনো রকম কোনো মিল নেই। আসল কথাটা হচ্ছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কেন্দ্রীয় নেতৃত্ব আছেন, এবং আছেন এই কারণেই তিনি কোনো সেইভাবে অন্যায় করেননি এখনও, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার উঠে পড়ে লেগেও কোর্টে গিয়ে প্রমাণ করতে পারেননি। উল্টে প্রত্যেকবার তার বিরুদ্ধে যে রাজনৈতিক প্রতিহিংসা হচ্ছে, এটা হাইকোর্টে গিয়ে প্রতিষ্ঠিত হয়েছে এবং তিনি সুরক্ষা কবচ পেয়েছেন। তার পাশাপাশি এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ঘুমটা তিনি একাই উড়িয়ে দিয়েছেন। আসলে আমি বারবার যে কথাটা বলছি যে নেক্সট দুটো দফার যে ইলেকশন রয়েছে, 6th ফেজ আর 7th ফেজ, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? 6th ফেজ হচ্ছে এমন একটা জায়গা যেখানে 2019-এই কিন্তু বিজেপি যথেষ্ট ভালো ফলাফল করেছিল। 2024-এ গিয়ে সেখানে সংগঠন আরও মজবুত হয়েছে, মানুষের মন আরও বেশি করে বিজেপির প্রতি তৈরি হয়েছে, এবং এখানে গতবারে জেতা আসন তো বিজেপি ধরে রাখছেই, যে দু একটা ছুটকো ছাটকা আসন তৃণমূলের ভাগ্যে ছিল সেইগুলো এবার না তাদের হাত থেকে বেরিয়ে যায়। তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে 7th ফেজের ইলেকশন, সো কল্ড তৃণমূল কংগ্রেসের গড়, এবং সেইখানে কেউ নাকি বিরোধীরা দাঁত ফোটাতে পারে না। কিন্তু যেভাবে কেন্দ্রীয় বাহিনী আসছে, যেভাবে লালচুল কানেদুলদের সিধে করে দিচ্ছে, তারা আর ভোট লুটটা করতে পারছে না। সুতরাং এখানে জল মেশাবার জায়গা আর থাকছে না। সেই জায়গা থেকে ওই সোকল্ড গড়েও কিন্তু এবার খুব একটা ভালো কিছু করার মতো জায়গায় তৃণমূল কংগ্রেস নেই, এমনটা অনেকেই মনে করছেন। তার থেকেও বড় কথা, শুভেন্দু অধিকারী কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছেন যে 23শে মের পর থেকে তিনি কিন্তু এই সেগমেন্টটাতে কিন্তু কনসেন্ট্রেট করবেন, এবং শুভেন্দু অধিকারী সেখানে যাওয়া মাত্রই যেখানে রাজ্যে যে প্রান্তেই গেছেন, মানুষ কাতারে কাতারে বেরিয়ে আসছেন, তার প্রতি সমর্থন করছেন। সেখানে পুলিশ দিয়ে, প্রশাসন দিয়ে তাদেরকে আটকাবার চেষ্টা করা হচ্ছে, সেখানে কোনো বিরিয়ানির প্যাকেট নেই, সেখানে কোনো টাকা দেওয়ার ব্যাপার নেই, কিন্তু তা সত্ত্বেও সাধারণ মানুষ এগিয়ে আসছেন এবং এই মানুষটার উপর ভরসা রেখে এই রাজ্যে পরিবর্তনের স্বপ্ন দেখছেন। সেই ঝড়গুলো যদি কলকাতা এবং সংলগ্ন অঞ্চল, যেখানে সোকল তৃণমূল নাকি একাধিপত্য বজায় রাখে, সেইখানেও যদি ফাটল ধরিয়ে দিতে পারেন, তাহলে যে স্বপ্নটা বিজেপি সমর্থকরা দেখছেন যে এই রাজ্য থেকে এবারে 42টার মধ্যে 30-32টা আসন তারা পেয়ে যাবেন, সেটা কিন্তু অধরা থাকবে না। এবং এবারে যদি ওই লুটপাট না করা যায়, লালচুল কানেদুল ভোট ম্যানেজারদের যদি অ্যাক্টিভেট না করা যায়, তাহলে কিন্তু আর কোনো রকম কিছুতেই কিছু করা যাবে না। এটা বোধহয় শাসক দল বুঝে গেছে। গত 5টা দফায় যা ভোট হয়েছে সেখানে এরা কেউ করতে পারেনি। উল্টে একটা ভয় কোথাও গিয়ে জাঁকিয়ে বসছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং এই রাজ্যে এসে বলে গেছেন 4ঠা জুন যখন নিশ্চিত হয়ে যাবে নরেন্দ্র মোদীর 3 নম্বর সরকারটা গঠন হতে চলেছে, তারপর থেকে তিনি পিকচার দেখাবেন। এতদিন তো ট্রেলার দেখেছেন, এবং সেটা যে কথার কথা নয় সেটা কিন্তু মানুষ বিশ্বাস করতে শুরু করেছে। ফলে ওই লালচুল কানেদুল যাদের মাথায় দিদিমণির আশীর্বাদের হাত ছিল, এবং যারা ভেবেছিল যে পুলিশ তাদের দেখলে টেবিলের তলায় লুকোয় যা খুশি গুন্ডা মস্তামি ফেরেববাজি করা যায়, তারাও কিন্তু বুঝতে পেরে গেছে যে এবার কিন্তু আর রেহাই নেই। আর একবার যদি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ঘাড় ধরে জেলে ঢুকিয়ে দিতে পারে, তাহলে কিন্তু তখন দল আর পাশে দাঁড়াবে না। তখন দল বলবো ওটা তার ব্যক্তিগত ব্যাপার, দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই, দল তো শিখিয়ে দেয়নি, এবার তুমি মরো। আর তার সবথেকে বড় উদাহরণ হচ্ছে দলের বড় বড় ফেরেববাজ মন্ত্রীগুলো, যারা আজকে মাটিতে গড়াগড়ি খাচ্ছে, জেলের মাটিতে। কেউ তিহারে চলে গেছে বড় নেতা, কেউ জেলে রয়েছে, প্রেসিডেন্সি জেলে, কিন্তু ছাড়া পাওয়ার কোনো রকম কোনো লক্ষণ নেই, এবং সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করেও এইটুকুনি বোঝা যাচ্ছে যে তাদের মুক্তির ইমিডিয়েটলি কোনো উপায় নেই। আর এই জায়গাটায় এই পারসেপশনটা কি চেঞ্জ করার জন্য যে দেখো যাই হয়ে যাক, এখনও তো 2 বছর আমি ক্ষমতায় আছি, পুলিশ আমার হাতে আছে, প্রশাসন আমার হাতে আছে, বিজেপি নেতাগুলোকে টাইট দিয়ে দেবো, আমাদের যারা বিরোধিতা করবে তাদেরকে টাইট দিয়ে দেবো, এই এক বার্তা দেওয়া। আর 2, দেখো স্বয়ং শুভেন্দু অধিকারীর ঘরে যাচ্ছি, বিজেপি নেতাদের এখন ভোট চলাকালীন অবস্থায় আমি আমার পুলিশ দিয়ে টাইট দিয়ে দিচ্ছি, তাহলে 4ঠা জুন হয়ে গেলে 2021-এর পর ভোট পরবর্তী হিংসাটা ফিরিয়ে আনবো। সুতরাং বিজেপি কর্মী সমর্থক তোমরা ভয় পেয়ে যাও, ভোট দিতে এসো না, ভোটের কাজে ময়দানে নেবো না।
তাহলে এলে কিন্তু এইভাবেই পুলিশ লাগাবো, এবং পুলিশ লাগালে ফলস কেস দিয়ে তোমাদের দিনের পর দিন বছরের পর বছর জেলে পুরে রাখবো। সুতরাং সাবধান, আমাদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে কিছু করতে এসো না। এই যে বার্তাটা দেওয়ার চেষ্টা, এই জায়গা থেকেই কিন্তু মরিয়াভাবে প্রমাণ হয়ে যাচ্ছে ভোট ব্যাঙ্কে ধস নামছে, আর বাঁচাবার কোনো জায়গা নেই। আর এটা যত হচ্ছে সেটা সাধারণ মানুষ বুঝছেন, সাধারণ ভোটাররা বুঝছেন, আর অমিত শাহের মতো পোর খাওয়া রাজনীতিবিদ বুঝবেন না। তিনি বুঝে গেছেন এই শুভেন্দু অধিকারী হচ্ছেন মাননীয় বিরোধী দলনেতাই হচ্ছেন এই যে দলটা রয়েছে এই দলটার মারণাস্ত্র। তিনি একাই এই দলটার চাটিবাটি গুটিয়ে দিতে পারেন। আর তাই আজকে কাঁথিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর গড়ে দাঁড়িয়ে তিনি নিশ্চিত করে দিলেন যে মমতা দিদি তুমি যত যাই করে নাও, তোমরা যত অত্যাচার করো পুলিশ দিয়ে, আদালত প্রমাণ দিচ্ছে যে শুভেন্দু অধিকারীর দোষ নেই, তোমরা রাজনৈতিক প্রতিহিংসা করতে চাইছো এবং সেটা মিথ্যা আস্ফালন হয়ে দাঁড়াচ্ছে। সুতরাং আমরা কিন্তু শুভেন্দু অধিকারীর পাশে তত বেশি করে আছি, তাকে তত বড় নেতা বানিয়ে ছাড়বো, তাকে তত বড় দায়িত্ব দেবো। আর এই জোশটা দিয়ে যাওয়ার পর এবার কিন্তু বুমেরাং হয়ে গেল। গত 24 ঘন্টায় যে পুলিশি অত্যাচার হয়েছে সেটা সাধারণ মানুষ দেখেছে, বুঝেছে, এবং আজকে যদি বিরোধী দলনেতা বা বিরোধী দলের নেতাদের প্রতি এই অবস্থান হয়, ভোট মিটলে ভোট পরবর্তী হিংসাতে কিন্তু সাধারণ মানুষকেই জ্বলতে হবে। তাই এদেরকে স্টপ করার একটাই জায়গা রয়েছে, গণতান্ত্রিকভাবে যে রাজনৈতিক পরিবেশ রয়েছে সেই জায়গায় নিজের ভোটটা সঠিক জায়গায় দেওয়া এবং এদের পরাজয়টা, এদের বিদায়টা নিশ্চিত করা। এটা হয়তো ওয়ান্স ইন এ লাইফ টাইম পাওয়া যাচ্ছে। এবারে এদেরকে যদি সরানো না যায়, এরা যেভাবে ঝাঁপাবে এবং যেভাবে গণতান্ত্রিক পরিবেশটাকে নষ্ট করে মানুষের কণ্ঠ রোধ করবে, মানুষকে অন্যায় অত্যাচারে ফাঁসিয়ে রাখবে, দিনের পর দিন এই পুলিশ প্রশাসনকে ব্যবহার করে ফলস কেসে ফাঁসিয়ে তাদের জীবনটা দুর্বিষহ করে দেবে, জীবনটা ছারখার করে দেবে, সেটা মানুষ বুঝছে। আর সেই বোঝাটা যত হচ্ছে তত কিন্তু ভোট ব্যাংক বিজেপির দিকে কনসলিডেট করছে, আর সেটা যত কনসলিডেট করছে তত বোধহয় মাননীয়ার ভয়টা, আতঙ্কটা আরও বেশি হচ্ছে। তিনি দেয়াল লিখনটা বুঝতে পারছেন। 26 অব্দি চালানো অনেক দূরের কথা, 4 জুনের পর থেকেই কিন্তু তার সরকারের উল্টাগুন্তি শুরু হয়ে যাবে যদি সত্যি এই রাজ্য থেকে বিজেপি বেশি নয় 2019-এর থেকে একটা আসন বেশি নিয়ে থাকে। তাই একটা মিথ্যা ভয় দেখানোর চেষ্টা, একটা আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা তার তরফ থেকে হয়তো ছিল, কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বুঝিয়ে দিয়ে গেলেন এই সব করে কোনো লাভ নেই। কি বলবেন বন্ধুরা, এইসব করে সত্যিই কি বিজেপি কর্মী সমর্থকদের ভয় পাইয়ে দিতে পারলেন দিদিমণি, নাকি অমিত শাহজি যে কথাটা বলে গেলেন তারপর শুভেন্দুর প্রতি সমর্থন অন্তত জঙ্গলমহল, মেদিনীপুর এই অঞ্চলে আরও বেশি করে ঝাঁপিয়ে পড়বে, বিজেপির প্রতি সমর্থন আরও বেশি করে মানুষের আসবে এবং ধুয়ে মুছে সাফ হয়ে যাবে তৃণমূল কংগ্রেস। শুধুমাত্র জঙ্গলমহল বা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর নয়, কলকাতা এবং তৎসংলগ্ন অঞ্চল যেখানে শেষ দফায় ভোট হবে, যেটা তৃণমূল কংগ্রেসের শো কল্ড গড়, সেখানেও কি এবার আর ঘাসফুল নয় পদ্মফুলই ফুটবে? এই ঘটনা কি সেই দিকেই ইঙ্গিত দিয়ে যাচ্ছে? আর সেই জন্যই কি অমিত শাহজি শুভেন্দু অধিকারীর পাশে এত বড় করে দাঁড়ালেন? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।